এই যে আপনার একটা সোয়েলিং লাইপোমা। লাইপোমা দেখছো কি কখনো? জি স্যার। সবাই দেখছো? ছোট দেখছো, এত বড় দেখো না। হ্যাঁ, তাহলে এক্সামিনেশন আগের মতোই শর্ট ক্লাসের এক্সামিনেশন যেটা শুরু হয় সেভাবে শুরু করবো। প্রথমে গ্রিটিংস, পারমিশন, রিপোজিশনিং, এক্সপোজার যেগুলো ছিল সেগুলো পুরোপুরি কমপ্লিট করার পরে কোশ্চেন সেশন। কোশ্চেন কী সমস্যা, কতদিন ধরে এটার জন্য আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, এইরকম সোয়েলিং আপনার বডিতে আর কোথাও আছে কিনা, ক্লিয়ার। এরপরে এক্সামিনেশন। এক্সামিনেশনে আগেরটায় যেভাবে বলেছি একই রকমভাবে এক্সামিনেশন শুরু করবো। প্রথমে ইন্সপেকশন। ইন্সপেকশন করতে গেলে যেহেতু এটা ব্যাকে সোয়েলিং, আমরা পিছন দিকে আসার চেষ্টা করবো। পিছন দিকে এসে প্রথমে দেখবো, একটু এপাশ ওপাশ এপাশ ওপাশ করে গায়ে হাত দিতে পারি, কোনো প্রবলেম নেই। সোয়েলিংটা তো কাজ না করলে সোয়েলিংটা থাকবে, আমরা গায়ে হাত দিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে একটু দেখলাম চারপাশ থেকে, সোয়েলিংটা দেখলাম, 5 থেকে 10 সেকেন্ড এখানে সময় স্পেন্ড করবো। তারপরে প্যালপেশনে যাওয়া। ইন্সপেকশনে কী পেয়েছে আমি পরে বলি, শুধু প্রসিডিউরটা দেখো। এরপরে প্যালপেশন। প্যালপেশনে শুরু হবে টেম্পারেচার এবং টেন্ডারনেস দিয়ে। টেম্পারেচার যেহেতু এই সাইড লেফট সাইডের মতো রাইট সাইডে একই রকম সাইড আরেকটা আছে আমাদের বডিতে। বায়োলেটারাল সাইড যদি থাকে তাহলে বায়োলেটারালি টেম্পারেচার দেখতে হবে। যেহেতু আগের পেশেন্টের সেবাসিস ছিল মাথায়, এই সাইডটা বডিতে একটাই আছে, সুতরাং এই সাইডের সাথে কম্পেয়ার করার জন্য অন্য একটা সাইড নেওয়া হয়েছে, কিন্তু এইরকম সাইড বডিতে আরেকটা আছে, সুতরাং কম্পেয়ার করতে গেলে ওই সাইডের সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে। এখানের সাথে কপালে, এখানের সাথে এখানে কম্পেয়ার করলে হবে না। তাহলে নর্মাল সাইড, প্যাথোলজিক্যাল সাইড, নর্মাল সাইড। টেম্পারেচার দেখলাম নর্মাল। এরপর টেন্ডারনেস। টেন্ডারনেস দেখতে গেলে পেশেন্টকে আগে জিজ্ঞাসা করবে এখানে ব্যথা আছে কিনা, অল্প একটু ব্যথা আছে, এই ধরে একটু চাপ দিব, মুখের দিকে তাকাবো, তেমন একটা এক্সপ্রেশন চেঞ্জ হবে। যেহেতু মনে একটু ব্যথা বলছে তাহলে বলতে পারি মাইল্ডলি টেন্ডার, ঠিক আছে। এরপরে একই নিয়মের সারফেস। সারফেসটা কী করবো, সোয়েলিংয়ের উপর হাত দিয়ে স্কিনটাকে সোয়েলিংয়ের উপরে একটু মুভ করার চেষ্টা করবো। এই স্কিনটাকে সোয়েলিংয়ের উপরে একটু মুভ করিয়ে বোঝার চেষ্টা করবো সোয়েলিংটা করবো, বোঝা গেল। স্কিনের উপর যদি আমি এভাবে হাত ধরে তাহলে স্কিন সারফেসটা বোঝা গেল, সোয়েলিংয়ের সারফেসটা বুঝলাম না। তাহলে স্কিনটাকে একটু মুভ করে সোয়েলিংটা সারফেসটা বোঝার চেষ্টা করবো। বলবো সোয়েলিং ইজ লোবুলেটেড সারফেস। মার্জিন। মার্জিনটা কীভাবে ফিল করতে পারি, চারপাশের মার্জিনটা ওয়েল ডিফাইন্ড মার্জিন আছে, এই যে ওয়েল ডিফাইন্ড মার্জিন। সারফেস ইজ স্মুথ, ওয়েল ডিফাইন্ড মার্জিন। চাপ দিয়ে দেখবো কনসিস্টেন্সিটা কেমন, সফটিং কনসিস্টেন্সি। মোবিলিটি। সোয়েলিংটা এই দেখো সুন্দর মুভ করছে, উপরে নিচেও সুন্দর মুভ করছে। মোবাইল। ফিক্সিটি। ফিক্সিটি দুইটা লেভেলে দেখতে, একটা আন্ডারলাইন স্ট্রাকচার এবং ওভারলাইং স্কিন। ওভারলাইং স্কিনটাকে পিস করলাম, এই যে ধরতে পারছি আমরা, ওভারলাইং স্কিন। আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্স স্কিনে বুঝতে গেলে আন্ডারলাইং মাসেল যেটা সেটাকে কন্ট্রাক্ট করা লাগবে। কন্ট্রাক্ট করতে গেলে পেশেন্টকে আমরা বলবো হাত দুটো দেয়ালে দিয়ে একটু চাপ দেবে। চাপ যখন দিবে তখন এখানে মাসেলটা কন্ট্রাক্ট হয়ে যাবে, দেখুন মাসেল সব শক্ত হয়ে গেছে। এখন আমরা যদি সোয়েলিংটাকে মুভ করাইতে পারি তাহলে বুঝবো নট ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার। ওকে, তাহলে সোয়েলিং ইজ মোবাইল, নট ফিক্সড উইথ ওভারলাইং স্কিন এন্ড আন্ডারলাইং স্ট্রাকচার। এরপরে আরেকটা এক্সামিনেশন আমাদের রয়ে গেল, যে সোয়েলিংটা আমরা লাইপোমা মনে করতেছি, তাহলে লাইপোমার একটা টেস্ট আছে স্লিপিং সাইড। স্লিপিং সাইডে কীরকম, এই যে সোয়েলিংয়ের একেবারে বাইরে না, সোয়েলিংয়ের একটা সাইডে, সাইডে মানে সোয়েলিংয়ের উপরেই, মিড পয়েন্ট এবং মার্জিন এর মাঝখান বরাবর কোনো এক জায়গায় সোয়েলিংটাকে ধরে এই যে নিচের দিকে চাপ দিলাম, সোয়েলিংটাকে হাতের নিচ থেকে সামনের দিকে সরে যাচ্ছে। আপনি একটু সোজা, হ্যাঁ সোজা বসেন, এই দেখেন চাপ যখন দিব তখন সোয়েলিংটা আমার আঙুলের নিচ থেকে সামনের দিকে সরে যাবে, বুঝে গেল। এটা হলো স্লিপিং সাইড। সোয়েলিংটাকে ধরে উপরের দিকে ঠেলা দিলে হবে না, তাহলে এটা মোবিলিটি হয়ে গেল, তাই না, মুভ করছে। সোয়েলিংটাকে যখন আমি চাপ দিব তখন সোয়েলিংটা আমার আঙুলের নিচ থেকে সরে যাবে, এটা হলো স্লিপ করা, এই জন্য এটা হলো স্লিপিং সাইন। তাহলে স্লিপিং সাইন ইজ ক্লিয়ার। এই হচ্ছে আমাদের এই সোয়েলিং সম্পর্কিত এক্সামিনেশন। আমরা ফ্লাকচুয়েশন ট্রান্সফরমেশন কেন করলাম না, কারণ এখানে সিস্টিক কনসিস্টেন্সি পাইনি, এই জন্য করিনি। ওকে, এই হলো আমাদের এক্সামিনেশন। এখন তুমি
আর কিছু এক্সামিনেশন করতে চাও কিনা? আমরা আর কিছু জিজ্ঞাসা করছি না অন্য কোনো এক্সামিনেশন করতে চাও কিনা, তবে তার তোমাদের দরকার নেই। তাহলে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? স্যার একবার